আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দিনী ভাই ও বোন, চলে এসেছে 2026 সালের পবিত্র মুহররম মাস। আল্লাহু আকবার। এই পবিত্র মুহররম মাস শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। এই মুহররম মাসে প্রিয় মা বোনের আমার 4টা বাক্য বেশি বেশি করে পড়বেন। এই 4টা বাক্য, 4টা জিকির আল্লাহ পাকের খুব পছন্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়ার যত বাক্য আছে সব থেকে ভালোবাসার পছন্দের শ্রেষ্ঠ বাক্য হচ্ছে 4টা। এই 4টা জিকির বড় দামি। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, ও উম্মত শোনো শোনো, আল্লাহ তাআলা যত জিকিরকে নির্বাচিত করেছেন এই 4টা জিকির হলো সবার থেকে সেরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির বেশি বেশি করতেন। মুহররম মাসে জিকির আল্লাহর নবী মিস করতেন না। এই 4টা বাক্য, 4টা জিকির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন। এই পবিত্র মুহররম মাস শুরু হয়ে গেল। মুহররম মাস হচ্ছে আরবি বৎসরের প্রথম মাস। আরবি বৎসর শুরু হয়ে গেছে, এটা প্রথম মাস। ও মা বোনেরা আমার, এটা হলো 1448 হিজরি সনের প্রথম মুহররম মাস। আল্লাহ তাআলা এই মুহররম মাসে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মুহররম মাসে আশুরার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, আসমান জমিন সব ধ্বংস করে দিবেন। এই মুহররম মাসে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, দুনিয়াতে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে এসে 300 বছর কান্না করলেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন। এই মুহররম মাসে হযরত নূহ আলাইহিস সালামের কওমকে বন্যা দ্বারা, পানি দ্বারা প্লাবিত করে ধ্বংস করেছেন। মুসা আলাইহিস সালামের নৌকাটা 40 দিন পানির উপর ভাসমান ছিল। যেই মাসে যদি নামক, যে সময়টা যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, এই মাসটা ছিল মুহররম মাস, আর এই দিনটা ছিল আশুরার দিন। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা আমার, হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা বললেন, আগুন বারদাউ ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। আরামদায়ক হয়ে গেলেন, জান্নাতের বাগান হয়ে গেল। নমরুদের আগুন থেকে ইব্রাহিম ও খলিলুল্লাহকে যেদিন মুক্তি দেওয়া হলো, এই মাসটা ছিল মুহররম মাস, দিনটা ছিল পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, মাছ গিলে ফেলল। 40 দিন মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা মাছের পেট থেকে যেদিন উদ্ধার করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সারাটা শরীর পচে গেছে, সারাটা শরীর পচে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ তাআলা 18 বছর পরে যেই দিনে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে।
ও প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই পবিত্র মুহররম মাস শুরু হয়ে গেছে, অত্যন্ত দামি মাস। আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এই মুহররম মাসে যারা জিকির করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই মুহররম মাসে 4টা জিকির বেশি বেশি যদি করেন আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন শুনুন। 1 নাম্বার, জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, সব বিপদ দূর করে দিবেন। 3 নাম্বার, সুস্থতা দান করবেন। 4 নাম্বার, ভাগ্যের দরজা খুলে দিবেন। রিজিক আসতেই থাকবে, হালালভাবে ধনী হয়ে যাবেন। পরিবারে অশান্তি সব দূর হয়ে যাবে, পরিবারে শান্তি আসবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে এই 4টি বাক্য, 4টি জিকির করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। জিকির সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? আল্লাহ পাক কোরআনে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করবেন। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির করবেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, তোমরা কোন পদ্ধতিতে জিকির করবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। তোমরা হাঁটতে চলতে ফিরতে ফিরতে জিকির করতে পারবে, তোমরা বসে বসে জিকির করতে পারবে, শুয়ে শুয়ে জিকির করতে পারবে, কাজকর্ম করার সময় জবানে জিকির করতে পারবে, অবসর সময়ে জিকির করতে পারবে। 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলা করতে হবে। প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইরা, এখন প্রশ্ন হলো, হুজুর যেই 4টি জিকিরের কথা বলবেন, এই 4টি জিকির কোন কোন সময় পড়ব? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলা করবেন, 4টি বাক্য পড়বেন। তারপর অবসর সময়ে পড়বেন, হাঁটতে চলতে কাজকর্ম করার সময় জবানে দিনে রাতে পড়তে থাকবেন। এই 4টি জিকির করার আগে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ পড়লে সাথে সাথে নবীজির রওজা মুবারকে দুরূদ পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আর আল্লাহ তাআলা নবীজির দোয়া 100% কবুল করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর 4টি বাক্যের প্রথম নাম্বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কমপক্ষে 33 বার পড়বেন। উপরে 100 বার পড়া হলো উত্তম, 100 বার পড়া উত্তম, কমপক্ষে 33 বার পড়বেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এত দামি বাক্য, যখন আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা,
আমার বান্দা আমাকে দেখে নাই, না দেখে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ফেরেশতারারি তোমরা সাক্ষী থাকো, যেহেতু আমাকে না দেখে আমি পবিত্র বলে ঘোষণা দিয়েছে, আমার বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে আমার বান্দাকেও আমি পবিত্র বলে ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। প্রথম নাম্বার বাক্য, প্রথম নাম্বার জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কমপক্ষে 33 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 33 বার করে পড়বেন। অবসর সময় পড়বেন। শুধু তাই নয়, এই সুবহানাল্লাহ যদি আপনি পাঠ করেন, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। তত পরিমাণ নেকি আপনারা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার বাক্য, 1 নাম্বার জিকির। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার বাক্য, আল্লাহর পছন্দের বাক্য। এই বাক্য পড়লে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে। এই বাক্যটি যতবার পড়বেন জান্নাতি ততটা ফল গাছের মালিক হবেন। জান্নাতের ফল গাছ এত বড়, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরেও ওই ফল গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এটা 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে অবসর সময়ে 33 বার করে পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 33 বার পড়া হলো সর্বনিম্ন, 100 বার পড়া উত্তম। 33 বার কমপক্ষে পড়বেন, কিন্তু 100 বার পড়া হলো উত্তম। 3 নাম্বার যে বাক্য, 3 নাম্বার যে জিকির, এই জিকিরটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে, অবসর সময়, কাজকর্ম করার সময়, সংসারের কাজকর্ম করার সময় মা বোনেরা 33 বার করে পড়বেন কমপক্ষে, কিন্তু 100 বার করে পড়া হলো উত্তম। 100 বার করে যদি পড়েন আপনার ভাগ্য খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আর এটা যদি পড়েন হাসরের ময়দানে মিজানের যেই পাল্লা আছে, নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন। 4 নাম্বার যেই জিকির, 4 নাম্বার যেই বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন এর চেয়ে দামি বাক্য গোটা দুনিয়াতে আর নাই। নবীজি বলছেন এটা 100 বার করে পড়ার জন্য। 100 বার করে পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের গুনাহ আপনার মাফ করে দিবেন। আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি নাড়াচাড়া করতে থাকে এই জিকির। যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হয়, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হয়, ততক্ষণ পর্যন্ত নূরের খুঁটি নাড়তে থাকে। আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, আপনার দোয়া কবুলের ঘোষণা দেন, তারপর নূরের খুঁটি কাঁপাকাঁপি বন্ধ করে দেন। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাতে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে আপনার জায়গা হবে। এই জিকির 5 ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে 100 বার করে পড়তেই থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির, এই বাক্যগুলা পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন ওই আল্লাহর হাতে আমার জীবন মরণ, যে আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন, আমাকে মৃত্যু দান করবেন। নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না।
আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসে শ্রেষ্ঠ 4টি বাক্য, 4টি জিকির বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।